হ্যালো গাইজ, আমি মাম্পি। আমার মাম্পি ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই চ্যানেলটি খোলা হয়েছিল 2022-এ। তো কিছু কারণের জন্য, ব্যক্তিগত কারণের জন্য এই প্রায় 3 বছর কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। তো তোমরা দয়া করে আমার চ্যানেলটি দেখো। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে পাশে থেকো। তো দেখো, চলতি বছরের জুলাই মাসে 18 তারিখে আমরা দীঘা গেছিলাম, আমরা 3 জনে। তো দীঘায় গিয়ে খুবই এনজয় করেছি। তো দীঘার ভিডিওগুলো কিছু শ্যুট করা ছিল, তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। আর এই ভিডিওটা দেওয়ার পর থেকে আগামীকাল থেকে আমি আবার আমার রোজকার জীবনের ডেলি ব্লগ দেবো তোমাদেরকে। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকালবেলা আমরা রওনা দিয়েছিলাম রাত্রির প্রায় 11:30, 12:15টার দিকে বাসে করে গিয়েছিলাম আমরা। আর ভোরবেলা দীঘায় পৌঁছেছিলাম। তো দীঘায় পৌঁছে লাগেজ রুমে রেখে এসে আমরা 3 জনে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। তো মোনা তো খুবই খুশি হয়েছে, কারণ লাস্টবার দীঘায় যখন গেছিলাম তখন মোনা খুবই ছোটো, ওর কিছুই মনে নেই। আর তার মধ্যেখানে একবার গেছিলাম পুরীতে। তো সেই স্মৃতিটা ওর মনে আছে, তখন ও যথেষ্ট বড়, কিন্তু তখন ভিডিও করা হয়নি। তো দেখো, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো মন্দিরটা অপূর্ব সুন্দর, তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ 20 তারিখের ভিডিও। আর 20 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে। আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমাদের একাই যেতে হয়েছিল। আর সবাই আগেই চলে গিয়েছিল। তো এসে আমরা একটা অটো ধরে নিলাম, আর মোনা দেখো পিছনে বসেছে। তো বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। আর মোহনার দৃশ্য তো অপূর্ব সুন্দর, মানে প্রচণ্ড ঢেউ, সেখানে ঢেউয়েতে দাঁড়ানো যায় না। ফোনে ছবি তোলাটাও খুব দুঃসহ হয়ে দাঁড়ায়, মানে এত জল ছিটকায়। সব দাঁড়িয়ে থেকেই প্রায় স্নান করে গেছিলাম আমরা, এত সুন্দর ঢেউ। তো দেখো, মোহনা থেকে রুমে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তালসারির উদ্দেশ্যে। তো তালসারি আর যতদূর সম্ভব উদয়পুর জায়গাটা, উদয়পুর শঙ্করপুর। আর তো কাউকে পার্টনার পাচ্ছিলাম না, অটো ভাড়া টোটো ভাড়া প্রচুর চাইছিল। তো লাস্ট পর্যন্ত দুটো ফ্যামিলি ছিল ওরা, আমরা টোটাল ফ্যামিলি মিলে আমরা গেছিলাম তালসারি, উদয়পুর, শঙ্করপুর। 3 জন মিলে গাড়ি ভাড়া করে গেছিলাম। তো তালসারিটাও খুবই সুন্দর, লাল কাঁকড়ার বীজ তোমরা সকলেই জানো। আর এটা হচ্ছে একটা মন্দিরটার নাম এখন আমার মনে আসছে না, যেহেতু 1-1.5 মাস হয়ে গেছে তো ভিডিওটা করেছি, এখন মন্দিরটার নাম ঠিক আমার মনে নেই। তো দেখো, তালসারিতে চলে আসলাম। আর তালসারিতে এসে আমরা শুনছি যে ওই পারে যেতে গেলে আমাদের হয় বোটে করে যেতে হবে, আর না হলে ওখানে বাইক ভাড়া পাওয়া যায়, পার বাইকে 2 জন করে যাবে, 50 টাকা করে নিয়েছিল। তো আমি আর মনে একটা বাইকে চললাম, আর আরও 2টো ফ্যামিলি ছিল, তোমাদের বলেছি আমরা 3টে ফ্যামিলি মিলে গেছিলাম। তো সবাই মিলে টোটাল আমরা 3টে বাইক ভাড়া করে সবাই মিলে গেছিলাম। ওনারা টোটাল 5 জন ছিল, আর আমরা 3 জন, 8 জন, 4টে বাইক ভাড়া করেছিলাম। করে আমরা 50 টাকা করে এক একজন পার হেড 50 টাকা করে তালসারিটা ঘুরিয়ে দেখিয়েছিল। এমনকি যে লাল কাঁকড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি ধরিনি, এটা ওনারাই ধরে আমাদের হাতে দিয়েছিল ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য। হাতে ছেড়ে দেবো, না ধরলো কি করে এটাকে? দাঁড়াও, দুটো একসঙ্গে ছাড়বো, ছেড়ে সাথে সাথে ভিডিও করবো। হ্যাঁ, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর সমুদ্রের হচ্ছে মোহনা, দুটোর হচ্ছে মিলনস্থল। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার আর একটা প্রথম অভিজ্ঞতা বোটে ওঠার। কোনোদিন আমি বোটে উঠিনি। তো এই জায়গাটা মনাকে খুব মিস করছিলাম, মনে আসতে চাইছিল না, ও গাড়িতেই বসেছিল।
তো আমি আর যে দুটো ফ্যামিলির সঙ্গে গেছিলাম তাদের মধ্যে একজন দাদা, দিদি আর একটা বাচ্চা মেয়ে উঠেছিল। তো আমরা এই 4 জন মিলে বোটে উঠেছিলাম। তো মনাকে খুব মিস করছিলাম, মনা কিছুতেই আসতে চাইছিল না, ও গাড়িতেই বসেছিল। হ্যালো ফ্রেন্ডস, দেখো দীঘার হচ্ছে দ্বিতীয় তথা শেষ দিনে আমরা চলে আসলাম ঢেউসাগরে। তো দেখো বন্ধুরা, 20 টাকা টিকিটের বিনিময়ে আমরা চলে আসলাম ঢেউসাগর পার্কটার ভিতরে। তো পার্কটার ভিতরটা সত্যি অপূর্ব সুন্দর, আর আমরা একটু বিকেল থাকতেই গেছিলাম। তো তারপর পুরো পার্কটাও ঘুরতে পারিনি আমরা। সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে কারো বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো হ্যাঁ, সেটা হচ্ছে যাদের সঙ্গে আমরা দীঘা গেছিলাম, তো ওনার ছেলের বার্থডে ছিল কালকে। তো সেটাই ছোট করে সেলিব্রেশন করা হলো। এবং সেখানে অনেকটা সময় যাওয়াতে আমরা পুরো পার্কটা সেইভাবে ঘুরতে পারিনি। তো যেটুখানি ঘুরেছি খুবই উপভোগ করেছি।